তারিখ থেকে রথযাত্রা, আর আজকে হচ্ছে 25 তারিখ। আর আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে গেছি, কারণ গত 2 বছর ধরে আমাদের বাসায় রথ টানা হয়। আমরা নিজেরাই রথ বানাই এবং আমরা নিজেরাই রথ পালন করি বাসায়। এরপরে আমরা মন্দিরগুলোতে যাই। তো এবার আমাদের বাসায় কোনো কার্ডবোর্ড জাতীয় কোনো জিনিস না থাকাতে আমরা হচ্ছে রথটা বানাতে পারিনি নিজেরা। সেজন্য আমরা এখন একটা মার্কেটে গিয়ে সার্চ করব যে সেখানে রথ কি রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছে নাকি। আর যদি পাওয়া না যায় তাহলে সেই মুহূর্তে আমরা অন্য কোনো একটা প্ল্যান বানাবো। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, বাট আমি একদম নাস্তা করে মাত্র রেডি হয়ে গিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন মোটামুটি 11:30 মতো বাজে আর আমি একদম রেডি। আজকে আমরা যে বেরোচ্ছি, আমরা কি আসলেই রেডিমেড রথ কিনতে পারবো কি পারবো না সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সো লেটস গো। তো আমি আর আমার ছোটো মামা বের হয়ে গিয়েছিলাম। যাওয়ার সময় আমরা লোকালেই গিয়েছিলাম। প্রথমে আমরা রিক্সা করে বটতলা গিয়েছি, দেন বটতলা থেকে আমরা হচ্ছে টাইগার পাস গিয়েছি আবার রিক্সা করে, দেন সেখান থেকে টেম্পো করে আমরা গিয়েছি নিউ মার্কেট থেকে রিক্সা করে আবার গেলাম হাজারীপল্লিতে অনেক ঘুরেছি, বাট সেরকম কোনো রথ চোখে পড়েনি। তখন আমরা আমাদের গোপাল ঠাকুরের জন্য প্লাস রথযাত্রা উপলক্ষে তো এমনিতেই আসনে ফুল লাগবেই, তো সেজন্য আমরা ফুল নিয়েছি। ফুলের তো চওড়া দাম, কারণ গাঁদা ফুলের দাম নাকি এখন অনেক বেশি। আমাদের হলুদ কালার যে গাঁদা সেগুলো নিয়েছে হচ্ছে 45 টাকা করে এক লত, আর যেটা হচ্ছে কমলা কালার সেটা নিয়েছে 40 টাকা। তো মিক্স ম্যাচ করে আমি 2 লত নিয়েছি আর কি এখান থেকে। তো যেহেতু এখানে কিছু পাইনি আমরা রথ, সেজন্য আমরা আবার রিক্সা করে গেলাম আন্দরকিল্লাতে আমরা হচ্ছে পুঁথিঘরের 2 তলা থেকেই হচ্ছে যে সব কেনাকাটা করেছি ক্রাফটের জিনিসপত্রগুলো। বাসায় সবাই মোটামুটি জব বা বিভিন্ন বাসার কাজে ব্যস্ত, তাই সেজন্য আমরা দুজনে গিয়েছি, আমি আর ছোটো মামা। কথা বলতে বলতে আবার আন্দরকিল্লা এসেছি আমরা রিক্সা নিয়ে। আর এখানে হচ্ছে পুঁথিঘরের 2 তলা। এখানে নাই যে এমন কিছু নাই, সব কিছু আছে। আর যেহেতু আমরা এভাবে কোনোদিন রথ বানাইনি, মানে ঘরে যা আছে তা দিয়েই রথ বানিয়েছি সব সময়, আলাদা করে কিছু কিনে রথ বানাবো এমন কখনো হয়নি। তাই সব কিছু ভেবে অনেক চিন্তা করে আমরা কেনাকাটা করেছি। তো তারপরে অনেকক্ষণ সিএনজির জন্য দাঁড়িয়েছিলাম, কারণ ওনারা সবাই চওড়া দাম বলছিল, যেটা আসলে মানানসই না। ফাইনালি একটা সিএনজিওয়ালাকে রাজি করাতে পেরেছি, দেন আমরা রওনা দিলাম বাসার জন্য। এর মাঝে আমরা লাচ্ছি টাইপসের অনেক কিছু ঠান্ডা জিনিস খুঁজেছি, বাট পাইনি দেখে ছোটো মামাই পিৎজা আর একটা কোকা-কোলা নিয়েছিল ঠান্ডা দেখে। ফাইনালি আমরা সিএনজি একটা পেয়েছি অ্যান্ড বাসার জন্য রওনা দিয়েছি। বাসায় আসার পর নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা আসলে কী কেনাকাটা করেছি না করেছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।